হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো মঙ্গলবার সকাল। তো বাড়ি থেকেই অফিস করছিলাম। দুগু তো স্কুলে গেছে, বাট হঠাৎ করে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের। এই কি বলে, ইলেকট্রিকের মেন মানে যেটা নিচে আর কি, সেখানে কিছু প্রবলেম হয়েছে। তো তার জন্য এখন কারেন্ট নেই। তো আপাতত একটু যাচ্ছি পম্পির ঘরে, ফোনটা চার্জ করে আনি। ফোনটা একদম আমার চার্জ নেই। তারপর বাকি দেখা যাক। ইলেকট্রিশিয়ান ডাকা হয়েছে, শুধু আমাদেরই হয়েছে। এলে তারপর বাকি বোঝা যাবে। চলো। হ্যাঁ দিদি, অফিস হয়ে গেল, এবার বেরোচ্ছি। আজকে আছে ডান্স ফিটনেস। চলো, পম্পিও নামছে। আর আজকে ক্লাসের পর যাব হচ্ছে একটু সঙ্গীতার বাড়িতে। জাস্ট এমনি চায়ের আড্ডা আছে ওর বাড়িতে। তাও বেশিক্ষণ বসবো না, কারণ হচ্ছে আবার তো কালকে অফিস স্কুল সব। আমি ফোনে বকবক করছিলাম, এরা যে কি বকবক করছে আমি কিছু বুঝলাম না। কাউ মাউ কাউ করে যাচ্ছে। এরা এটা আবার লাগিয়েছে কি সস্তায় দিচ্ছে। এই যে হাঁক দিচ্ছে আজকে। চল, কি নাচ করিয়েছি আজকে, পুরো লাল হয়ে গেছি একেবারে। হ্যাঁ, বাট ডান্স আজকে বেরিয়ে যাবে। কিসে সকলকে স্বাগত আমার বাবা। অ্যাটাক তো শুরু হলো ধনেপাতার পকোড়া দিয়ে। এই যে ম্যাডাম আমি তো চেনা বামনের পইতে লাগে না। এই বলছে ম্যাডাম চলুন। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে দেখলে রাস্তায় পড়ে দেখলে মনে হয় কোটি কোটি। এটা পাইন চললাম, টাটা। তাহলে পার্টি করতে গেলে গেটটা কোন দিকে? ওই দিকে। ওদিকে এই হয়, আমিও খুঁজে পাই না পারবো। ওই গেট। ও আচ্ছা আচ্ছা। কেন হয়ে গেছে না, সবসময় সোজা যায় না। হ্যাঁ, আমি পার্কিং বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। বাজে এখন ভোর 4:50। আর আজ হচ্ছে বুধবার। তো কালকে সন্ধেবেলা দেখলেই ভালোই বেশ ছোট্ট করে আড্ডা বসেছিল সঙ্গীতার বাড়িতে, ভালোই লাগলো। আজ হলো বৃহস্পতিবার। কালকে অফিস থেকে ফেরার পর আর ব্লগ করা হয়নি। এই ক্লাস, তারপর ব্লগ এডিট এইসব করে দেরি হয়ে গেছিলো। প্লাস একটু রান্নাও করলাম, চিকেন বানিয়েছিলাম অল্প করে, এই আর কি। তো আজকে সকালবেলা একটা বিশাল বড় বিপদ থেকে বেঁচে গেছি, ভগবানই বাঁচিয়েছে হয়তো। আমি যখন সকালবেলা আর কি ভোরবেলা ক্যাবে উঠবো আর কি, তখন আজকে ক্যাবটা মানে একটু লেটে আসে, 5টা নাগাদ, জেনারেলি 4:50 আসে। তো ক্যাবে জাস্ট উঠতে যাব আর কি, তখন হঠাৎ করে একদম আমাদের যে এক্সিট গেট, সে তার সামনে যে ট্রান্সফরমারটা রয়েছে পাশের ফ্ল্যাটের, তো সেটা মানে পাশের অ্যাপার্টমেন্টের, তো সেটা মানে বার্স্ট করে এবং বিশাল জোরেই আওয়াজ হয়। আওয়াজ হতে আর আজকে যেহেতু মানে চিলড্রেন্স ডে, তো সেই কারণে সকালবেলা ডুগুর আজকে টিফিন বানাতে হয়নি, ওদের স্কুলেই সব ছিল, পার্টি এসব। তো সেজন্য একটু হলেও শরীরে আলসেমি ছিল, তাই আওয়াজটা হতেই শরীর চট করে মানে রেসপন্সটা দেয়নি। তো ক্যাবে আরেকটি মেয়ে, ও চেঁচিয়ে ওঠে। তো তখন আমার মাথাটা বাঁদিকে ঘোরে আর কি। তো ঘুরে আমি যখন ওপর দিকে তাকাই, দেখি যে ট্রান্সফরমারটা বার্স্ট করে সমস্ত মানে সেই তারাবাতি জ্বললে যেমন হয়
তারই আর কি বড় আকার বলতে পারো। মাথার ওপর সব যেন ঝরে পড়ছে। দেখে প্রথমে মানে জানি না সেই মুহূর্তে আর কি মনে হলো, আমি পুরো ফাঁকা রাস্তায় পেছন দিকে মানে পাগলের মতন ছুটতে শুরু করি আর কি। তো অনেক কিছুই হতে পারতো, কারণ জুতো তো নর্মাল জুতো ছিল না, অফিসের একটু হলেও হিল থাকে, প্লাস অফিসের ব্যাগ ছিল কাঁধে, তো সব নিয়ে হয়তো মানে ঘাবড়ে গিয়ে পড়েও যেতে পারতাম। যাই হোক, কোনোভাবে সামলে চলে যাই বেশ অনেকটাই। তারপরে আমার পেছনে তোমরা এর আগে দেখেই থাকবে সবসময় অফিসের সিকিউরিটিও থাকে, তো সে যতক্ষণ না গাড়িতে বসি তো দাঁড়িয়ে থাকে না, তো সে যেহেতু আমার পেছনে দাঁড়িয়েছিল, তো সেও একই সময় ম্যাম বলে আর কি চেঁচিয়ে ওঠে। তো চেঁচাতেই তখন অ্যাকচুয়ালি আমি ছুটতে শুরু করি, আর ওর ছুটতে একটু দেরি হয়ে যায়। তো ওর সিকিউরিটির ড্রেসের ওপরে যে আরেকটা স্লিভলেস যে জ্যাকেট ওরা পরে থাকে, তো সেই জ্যাকেটটার ওপরে কিছু আর কি তোমার ওই স্পার্কেলসগুলো পরে, এবং জ্যাকেটটা একটু মানে পুড়ে গেছে। তো যাই হোক, মানে আমি তো অনেকটা দূরে চলে গেছিলাম, দূরে গিয়ে আর কি দাঁড়াই, বাট সিকিউরিটি গাড়ির পেছন অবধি, মানে ও খুব একটা বেশি দূর দৌড়ে যেতে পারেনি। তো বেশ ও শকড হয়ে যায় এবং অনেকক্ষণ মানে থমকে দাঁড়িয়েছিল। তারপর বললাম যে আর কি মানে হয় না, মানে সিচুয়েশানে পড়লে কাউকে তো আর কি সামলে উঠতে হয়। তখন আমি বললাম ঠিক আছে চলো, তো অ্যাটলিস্ট অল্পের মধ্যে দিয়ে গেছে, যাওয়া যাক। তারপর গাড়িতে বসে তখন বলছে ম্যাডাম আপনারও, আমি অ্যাকচুয়ালি সকালবেলা একটা জ্যাকেট পরে থাকি ঠান্ডা লাগে বলে, আপনারও জ্যাকেটে পড়েছিল, বাট আপনি এত জোরে দৌড়েছেন যে সব মানে সেরকম কিছু আর কি হয়নি, তো বেঁচে গেছেন। তো জানি না সেই মুহূর্তে যদি না দৌড়ে থমকে যেতাম বা ঘাবড়ে গিয়ে, অনেক সময় হয় না যে মানে যাই হোক, যদি ওখান থেকে মুভ না করতাম জানি না কি হতো। তো বলে কতটা বোঝাতে পারলাম, বাট সত্যি সিচুয়েশানটা মানে এতটাই ভয়ঙ্কর ছিল যে এরকম কোনো দিন এক্সপিরিয়েন্স তো নেই। সবসময় দূর থেকেই দেখি ট্রান্সফর্মার বাস্ট করতে, বহুবার দেখেছি, কিন্তু এরকমভাবে সেই মানে ঝরে পড়া মাথার ওপর চোখের সামনে দেখা, এটা জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। আর বোধহয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অনেকটাই বেঁচে গেছি হয়তো। বাট মানে বিশ্বাস করো, এখনও মানে এখন সন্ধে হয়ে গেছে, এখনও পর্যন্ত মাথা মানে ধরে আছে। আর এপাশে বেলা 12:40 না 12:45 অবধি আমাদের ফ্ল্যাটে কারেন্টও ছিল না। আমি তো অফিস এসে গেছিলাম, বাট ওপাশে প্রচুর ভোগান্তি হয়েছে। সবারই মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই বুঝতেই পারছো। এই যে সেই ট্রান্সফর্মার যেটা আজকে সকালে বার্স্ট করে।